যুদ্ধবিরতি, কূটনৈতিক আলোচনা এবং শান্তির বার্তার মাঝে ছাই চাপা আগুনের মতোই বারবার উকি দিচ্ছে যুদ্ধের আভাস। এবার ইসরায়েলকে সংযত হতে হুমকি দিল ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি এবার দক্ষিণ লেবানন ইস্যুতে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিলেন। ইসরায়েলের বাড়াবাড়ির ফল যে কতটা ভয়ানক হবে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি। ইসমাইল কানি বলেন, ইসরায়েল যদি দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি এবং দখলদারিত্ব অব্যাহত রাখে তাহলে তাদের জন্য অপেক্ষা করছে অপমানজনক পরিণতি। তার দাবি, স্বেচ্ছায় সরে না গেলে একসময় ইসরায়েলকে বাধ্য হয়েই ওই অঞ্চল ছাড়তে হবে। কিন্তু কেন হঠাৎ এত কঠোর ভাষা? এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে বহু বছর আগের একটি ঘটনায়। কানি তার বক্তব্যে সরাসরি ২০০০ সালের কথা উল্লেখ করেছেন। সে বছর দীর্ঘ ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহ সমর্থকেরা সেই ঘটনাকে নিজেদের বড় বিজয় হিসেবে তুলে ধরে। আর ঠিক সেই ইতিহাসের কথাই স্মরণ করিয়ে দিয়ে কানি বলেছেন, যদি ইসরায়েল এখনো বাস্তবতা না বোঝে তাহলে সেই দৃশ্য আবারও দেখা যেতে পারে। তার ভাষায়, তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও তাহলে ২০০০ সালের ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু সতর্ক বার্তাই দেননি, বরং অতীতের একটি সামরিক ও রাজনৈতিক পরাজয়ের স্মৃতিও সামনে এনে দিয়েছেন। প্রতি বছর ২৫ মে লেবাননে মুক্তি দিবস পালন করা হয়। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের স্মরণেই দিনটি উদযাপিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই এবার নতুন বার্তা দিল তেহরান। তবে এই হুঁশিয়ারির গুরুত্ব আরও বেড়ে যায় বর্তমান পরিস্থিতির কারণে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে লেবানন সীমান্তে উত্তেজনা কমেনি। একদিকে ইসরায়েল বলছে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, অন্যদিকে হিজবুল্লাহ এবং তাদের মিত্ররা দাবি করছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এই অবস্থায় ইরানের এমন বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, তেহরান কি রাজনৈতিক বার্তা দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি যুদ্ধের কথা না বললেও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে চাপ বাড়ানোর কৌশল অব্যাহত রাখতে পারে। বিশেষ করে দক্ষিণ লেবানন ইস্যুতে তেহরান দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান স্পষ্ট করে আসছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অন্যদিকে ইসরায়েলও এখনো পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। ফলে দুই পক্ষের বক্তব্য যত কঠোর হচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। আফরিদা ইফরা, নিউজ 24।